কেমন লাগছে মা, তোমার অনুভূতিতে কি বলে? হ্যাঁ, কেমন লাগছে বাবা? হ্যাঁ, তোমার ক্লাস কই? কই তোমার ক্লাস? কই তোমার ক্লাস? ও আচ্ছা, খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে, ফেলাইও না, ফেলাইও না, ফেলাইও না, আস্তে 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 আস্তে। কেমন বাবা? মজা? থ্যাংক ইউ। নাও 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 নাও, খেয়ে শেষ করে আবার দেবো। আসসালামু আলাইকুম, সবাইকে শীতের শুভেচ্ছা। শীত মানেই কিন্তু পিঠাপুলি আর খেজুরের রস। আমার ছোট্ট বেবিকে নিয়ে আমরা খেজুরের রস আনার জন্য যাচ্ছি। আমরা আজকে ফ্রেশ এবং টাটকা খেজুরের রস নিয়ে আসব। আপনারা দেখতে পাচ্ছেন। আর ফিল্টার করতে হবে না। না না, কিছু করতে হবে না। এগুলো ধুয়ে টুয়ে তারপরে বোতল ধুয়ে টুয়ে তারপরে আবার ভিতরে সাইকেল বসছি। যে যতটুকু পারে অতটুকুই খাইতে পারবে, কোনো রিয়েক্ট নাই। না, এটা ক্ষতি হবে না। আর এটা অরিজিনালি তো, আর মধ্যে কোনো জিবেলে বাঁধতেছি কোনো কিছু ক্ষমতা নেই আমার ওই গাছের মধ্যে। ভিতরে কোনো পিঁপড়ে ঢোকার কোনো সুযোগ নেই। আপনার তো বান দেখলাম। আপনি দেখতে পাচ্ছেন আমার ছেলে কত আনন্দের সহিত খেজুরের রস খাওয়ার জন্য তার কতটা অনুভূতি প্রকাশ করতেছে। কিন্তু আমারও ভিতরে ভিতরে ভয় যে খেজুরের রস খেলে কি না হয়। আমরা রস নিয়ে বাসায় চলে আসলাম। এসে আমার মামুনিকে দেখালাম, কিন্তু মামুনি তো অবাক, বলে না এটা খেজুরের রস না। বাট যাই হোক, এক পর্যায়ে সবাই আমরা খেজুরের রস খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার ছেলেকে ডাকছি, বাবা আসো খেজুরের রস খাবো। সে দৌড়ে চলে আসলো। মামুনিকে ডাকলাম খেজুরের রস খেতে। দেখুন আমার ছোট্ট বেবি কত আগ্রহের সহিত অপেক্ষা করছে খেজুরের রস খাওয়ার জন্য। আর আমার আম্মাজান হাসি দেখেই বোঝা যাচ্ছে সে খেজুরের রস খাওয়ার অনুভূতি কতটুকু। ছোট্ট ছোট্ট এই খুশিগুলোই আসলে আমাদের জীবনকে সুন্দর করে তোলে। দেখুন আমার ছোট্ট বাবুর দিকে, সে কত না ধৈর্যহারা হয়ে যাচ্ছে, কখন বাবা দিবে তাকে এই আনন্দের রস। একে একে এক গ্লাসে করে প্রথমে আমার আম্মুকে দিলাম খেজুরের রস, এরপর আব্বুকে দিলাম, পর্যায়ক্রমে আমিও নিলাম। এই গ্রাম বাংলার শীতকালের ঐতিহ্যবাহী খেজুরের রস। সবচেয়ে বড়